الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلنا الليل هو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا سئل النبي صلى الله عليه وسلم أي الناس أفضل قال من طال عمره وحسن عمله وقال أي الناس أشر قال طال عمره وساء عمله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد شدرت بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুর দরবারে এই অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আপনাকে আমাকে অত্যন্ত মোহাব্বত করে সালাতুল জুমাতের উদ্দেশ্যে আল্লাহু আকবার 2025 সালের সর্বশেষ জুমা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। সকলের হৃদয়ের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাদিরিন, ইংরেজি বর্ষ খ্রিস্ট বর্ষ অনুযায়ী আজকের জুমা এই বছরের শেষ জুমা। আজকে 26 তারিখ, আর 2-4টা দিন বাকি আছে, এরপরেই সায়াবতাদিউ সানাতুন জাদিদা মিনাল মিলাদি, খ্রিস্টবর্ষের নতুন আরেকটি বছর শুরু হতে যাচ্ছে। একটি বছর শুরু হয়ে শেষ হয়ে নতুন আরেকটা বছর শুরু হওয়া, একটি দিন শেষ হয়ে নতুন আরেকটি দিবসের শুরু হওয়া, একটি সপ্তাহ শেষ হয়ে নতুন আরেকটি সপ্তাহ, একটি মাসের সমাপ্তিতে নতুন আরেকটি মাস, একটি বছরের সমাপ্তিতে নতুন আরেকটি বছরের শুরু হওয়া, এটা আমাদের কোন দৃষ্টিতে কিভাবে দেখা উচিত? কিছু মানুষ মনে করেছে নতুন আরেকটা বছর আসতেছে, কত আনন্দের, নতুন আরেকটা বছর আমরা পেতে যাচ্ছি। কিন্তু গভীর জ্ঞানের মানুষ যারা, বুদ্ধিমান মানুষ যারা, তাদের এখানে ভাবনার বিষয়, একটি বছরের সমাপ্তি এর অর্থ একটা অধ্যায় শেষ হয়ে গেল, নতুন শুরু হচ্ছে, শুধু এতটুকুই নয়, বরং একটি বছরের সমাপ্তি মানে হলো আমার আপনার জীবনের একটি বছরের সমাপ্তি। ঠিক হযরতে আল্লাহু আকবার বড় একজন আহলুল্লাহ, আল্লাহর ওয়ালি হাসান আল বিসরি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, আবনা আদম ইন্নাকা আনতা আইয়াম। উনি এর হাকিকত বুঝাইতে গিয়া বলেন, সময় এবং দিন রাত্রের পরিবর্তন, কাররুল লায়ালি ওয়ান নাহারি, কাররুল লায়ালি ওয়াল আইয়াম, রাত্র দিবসের পরিবর্তন, কাররুশ শুহুর, মাসের পরিবর্তন, গমনাগমন, কাররুস সানাওয়াত, এই যে বছরের
গমনাগমন এগুলোর মূলত এর হাকিকত, এর বাস্তবতা, প্রকৃতি বুঝাইতে গিয়ে বলেন যে তুমি তো মনে করেছো নতুন ভোর শুরু হচ্ছে, নতুন বছর শুরু হচ্ছে, এটা তোমার কাছে আনন্দের নতুন আরেকটা অধ্যায়ের। কিন্তু একটু যদি গভীরভাবে চিন্তা করো তাহলে মূলত তোমার হায়াত নামক যেই জীবনটা, তোমার যে কয়েকটা দিনের সমন্বয়ে, কয়েকটা বছরের সমন্বয়ে যে তোমার জীবন আছে, সেই জীবন থেকে একটা বছর ক্ষয়ে গেছে। এজন্য তিনি বলেন, এই আবনা আদম ইন্নাকা আনতা আইয়াম যিহাবু ইয়াউমিহা যিহাবু ইয়াউমুন মিন হায়াতিক। হযরতে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, নতুন বছরের আগমনে তুমি আনন্দের সময় মনে করেছো, বাস্তবতা বোঝার চেষ্টা করো। তোমার জীবন আর কিছু নয়। হে মানুষ, তোমাকে যে মানুষ বলা হয়, তোমার যে জীবন বলা হয় জীবন, এই জীবন মূলত অন্য কিছুর নাম নয়। তোমার জীবন হলো আইয়াম, কয়েকটা দিনের সমষ্টি। মুসলমান ভাইরা আমার, কয়েকটা দিনকে একসাথে করলে তোমার জীবন হয়তো কারো ৭৫ বছরের জীবন, কারো আবার ৭৫ দিনের জীবন, ঠিক না বেঠিক? ঠিক। কারো আবার ১ ঘন্টার জীবন, কারো আবার ৫ মিনিটের জীবন হতে পারে। মুসলমান, মুহূর্তের মধ্যে তুমি আমি নাই হয়ে যেতে পারি। এই জন্য বছর কোনো কিছু অন্য কিছু নয়। বছর মূলত অন্য কোনো নতুন কোনো আগমনের জিনিস নয়, বরং বছর হলো তোমার জীবনের আরেকটা নাম। দিন, ঘন্টা, মিনিট এগুলো তোমার জীবনের আরেকটা নাম। ইন্নামা উমরুকা আনি হায়াতুকা সাআ, তোমার জীবনেরই আরেকটা অপর নাম হলো সময়, ঠিক না বেটি? ঠিক। কয়েকটা সময়ের সমষ্টিতে তুমি আব্দুল্লাহ, আব্দুর রহমান। ফাযহাবু ইয়াউমিন মিন হায়াতিক ফাযহাবু ইয়াউমিকা যিহাবু ইয়াউমিন মিন হায়াতিক। একটা দিনের গমন, একটা দিন চলে যাওয়ার অর্থ হলো তোমার হায়াত থেকে ২৪ ঘন্টা সময় চলে যাওয়া। তার মানে তোমার জীবন যেই নির্ধারিত সময়ের জন্য তুমি এসেছিলা, যেই কয়টা দিনের হায়াত নিয়ে তুমি আসছিলা, একটা দিন চলে যাওয়া মানে তোমার জীবন থেকে, তোমার হায়াত থেকে ওই সময়টুকু শেষ হয়ে যাওয়া। ইয়াসুররুন নাসু মা যাহাবাল লায়ালি, এজন্য কবি বড় সুন্দর করে বলেন, ইয়াসুররুন নাসু মা যাহাবাল লায়ালি। মুসলমান, মানুষ মনে করে নতুন বছর আসছে, নতুন দিন আসছে, এটা আনন্দের দিন, আনন্দের সময়। আসলে তা নয়, তা নয়। আসল হাকিকত, আসল বাস্তবতা হলো নতুন দিন আসা, তার মানে হলো তোমার হায়াতটা আস্তে আস্তে ক্ষয় হয়ে তুমি কবরের দিকে এগিয়ে চলা। মুসলমান ভাইরা আমার, এই জন্য মুসলমান হিসাবে এই মুহূর্তে কেমন ভাবনা আমার আপনার হৃদয়ে থাকা দরকার, কেমন চিন্তা আমার আপনার ভিতরে আসা উচিত। আমার আপনার জীবন থেকে একটা বছরের ২০২৫ সালের সমাপ্তি, ২৬-এর সূর্য উদয় হতে যাচ্ছে। ও মুসলমান, দুনিয়ার সামান্য ছোট্ট একজন ব্যবসায়ী, তার ভিতরেও চিন্তা থাকে। মুসলমান, জুন মাস যখন আসে, অর্থ বছর, ঠিক না বে ঠিক? সরকারি বেসরকারি হিসাব অনুযায়ী জুন বাংলাদেশের কোন মাস? অর্থ বছরের মাস, সমাপ্তির মাস। বছর সমাপ্তি হয়, অর্থ বছরের সমাপ্তি জুন মাসকে ধরা হয়। সাধারণ থেকে সাধারণ একজন ব্যবসায়ী আসে, সেও দেখা যায় ১ বছরে কি পরিমাণ পুঁজি আমি বিনিয়োগ করলাম, আর ১ বছরে আমার বিনিয়োগকৃত পুঁজিতে কত টাকা লাভ হলো, কতটুকু লস হলো, হিসাব নেয় কি নেয় না? জোরে বলেন, হিসাব করে কি করে না? মুসলমান, যে ব্যবসায়ীর হিসাব নাই, কয়দিন পরে তার ব্যবসায় লাল বাতি জ্বলে কি জ্বলে না? জ্বলে। যেই ব্যবসায়ীর হিসাব নাই, বেহুদা ব্যবসায়ী, ওর ব্যবসা টিকবে না। ও মুসলমান, একজন ব্যবসায়ী
তার সম্পদের হিসাব করার জন্য, ব্যবসার সুবিধার জন্য বছরের সমাপ্তিতে হিসাব লাগায় সারা বছরে কতটুকু লাভ হলো, লাভ হলে সামনের বছরে আবার কি করে আরো বেশি লাভ করা যাবে, লস হয়ে গেলে চিন্তা করে কোন কোন কারণে লস হলো, আগামী বছরে এই লসের কারণগুলো খতিয়ে দেখে এটার ক্ষতিটা যাতে পুষিয়ে নেওয়া যায়, এই জন্য একজন ব্যবসায়ী অত্যন্ত চিন্তা ভাবনা করে পরিকল্পনা প্রণয়ন করে কি করে না? মুসলমান ভাইরা আমার, বোঝা গেল একটা অধ্যায়ের সমাপ্তিতে একজন ব্যবসায়ীর চিন্তা বিগত বছরের কি করে লস হলো এটার কারণ বের করা, আগামী বছরের জন্য হিসাব নিকাশ করা, এমন সুন্দর পরিকল্পনা তৈরি করে যাতে সামনে আর এমন কোনো লস না হয়, এমন কোনো ক্ষতি না হয়। ঠিক না বে ঠিক? মুসলমান, একজন মুমিন আখিরাতের ব্যবসা, তার জীবন হলো আখিরাতের ব্যবসার জন্য বিনিয়োগ। ঠিক না বে ঠিক? মুমিনের জীবন আখিরাতের ব্যবসার বিনিয়োগ। মুমিন তার আখিরাতের বিজনেস করার জন্য তার হায়াতকে পুঁজি বানায়, বিনিয়োগ করে। এই জন্য মুসলমান আমার আল্লাহ সূরাতুল আসরের ভিতরে সময়ের কসম করেছেন, ওয়াল আসর। আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ যুগের সময়ের কসম করে বলেন, এরে সময়ের কসম। তাফসীর খুলে দেখুন, মুফাসসিরিন কেরাম লেখেন আল্লাহ সময়ের কসম কেন করলেন? মূলত সময় হলো সব কিছুর মেন। সময়কে যে কাজে লাগায় সে দামি হয়, সময়কে যে কাজে লাগায় না সে ক্ষতিগ্রস্ত হয়। সময়ের অপর নাম হলো জীবন, জীবনের অপর নাম হলো সময়। মুসলমান, সময়ের কসম করে আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ ব্যর্থ হয়ে যাবে, কোনো মানুষ সফল হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তবে যেই মানুষের মধ্যে ঈমান আছে, ঈমানের পরে যদি নেক আমল, মুসলমান ঈমান গ্রহণ করার পরে সময়কে কাজে লাগায় নেক আমল করছে, সময়কে কাজে লাগিয়ে আখিরাতের বিজনেসে সে সফল হয়েছে, আখিরাতের বিজনেসে সে আগায় গেছে, আমার আল্লাহ বলেন কেবল ওই ব্যক্তি পরিপূর্ণ সফল হবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আখিরাতের বিজনেসে বছরের সমাপ্তিতে এখন আপনার আমার হিসাব করা দরকার, প্রাপ্তির খাতায় কতটুকু অর্জন আর কতটুকু বিসর্জন হলো। বছরের তো পুরো একটা বছর আমি বিসর্জন দিলাম, আখিরাতের বিজনেসে বিনিয়োগ করেছিলাম, আমার জীবনটাকে এক বছরের বিনিয়োগে আমার কতটুকু অর্জন হয়েছে এবার হিসাব লাগাইতে হবে মুমিন, কতটুকু আমার অর্জন হয়েছে। যদি দেখি সারা বছরের এক ওয়াক্ত নামাজ আমার কাজা যায় নাই, একদিনও কোরআন তেলাওয়াত মিস হয় নাই, একদিনও তাহাজ্জুদ আমার শেষ হয় নাই, একদিনও আমি হারাম কাজে লিপ্ত হই নাই, সারা বছর আমি হালাল তরিকায় জীবন কাটাইছি, তাহলে শুকরিয়া আদায় করা আর সামনের বছরের জন্য জানি না কয়দিন হায়াত আছে, যেই কয়দিন সুযোগ পাবো ওই কয়দিন আরো সুন্দরভাবে পরিকল্পনা করা। কথা বলেন ঠিক না ভাই? আর যদি মুসলমান আমি দেখতে পারি বিগত বছরের ভিতরে আমার নামাজগুলো ঠিক হয় নাই, নামাজ কাজা রয়ে গেছে, ব্যবসা হালাল তরিকায় করতে পারি নাই, রোজা ঠিক হয় নাই, ইসলামী তরিকায় জীবনযাপন করতে পারি নাই, মুসলমান এই মুহূর্তে যদি তোমার শ্বাসটা বন্ধ হয়ে যায়, দুনিয়ার এই সব সম্পদ, সব ক্ষমতা, শক্তি নিশ্চয় আপনার সাথে কবরে সহযোগিতার জন্য যাবে না। জোরে বলেন যাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। মুসলমান, মানুষ যেগুলো নিয়ে গৌরব করে, মানুষ জানি অহংকার করে, গৌরব করে, ক্ষমতা দেখায়, পাওয়ার দেখায়, কেউ সন্তানের পাওয়ার দেখায়, আমার 10টা ছেলে আছে বড় বড়, বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? ভাই আমার অমুক ছেলে অমুক এলাকার ওসি, আরেক ছেলে লেফটেন্যান্ট কর্নেল, বলে কি বলে না? ভাই আমার আরেক ছেলে আছে এমপি, ছেলে নাই তো বলে আমার ছেলের বিয়াই কিন্তু মন্ত্রী, বলে কি বলে না? কয় আমার জামাতা মেয়ে বিবাহ দিছি, জামাই কিন্তু এই এলাকার বড় গডফাদার নেতা। মুসলমান ভাইরা আমার, এভাবে এক একজন এক একভাবে অহংকার করে, গৌরব করে, পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায়।
জনবলের পাওয়ার দেখায় আছে না নাই? এমন মানুষ দুনিয়া আছে না নাই? যারা মানুষের পাওয়ার দেখায়, অমক 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 নেতা, অমক খেতা, অমক মন্ত্রী, অমক এমপি, অমক ডিআইসি, অমক চৌধুরী, আছে না নাই? আরেক দল মানুষ সম্পদের পাওয়ার দেখায়, এত বড় বিশাল টাকাওয়ালা, আছে না নাই? আমার আল্লাহ এদের মুখে চুনকালি মেখে দিয়ে বললেন, হে মুসলমান সাবধান, সম্পদ আর ক্ষমতা, টাকা আর সন্তান, মানুষের অহংকার করো না, কোনো পাওয়ার দেখায় না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেন সেদিনের কথা স্মরণ করো। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তুমি যেই মানুষের ক্ষমতা দেখাইতেছ, নিজের সন্তানের পাওয়ার দেখাও, হ্যাঁ এমপি মন্ত্রীর পাওয়ার দেখাও, ডিসিএসপি ওসির পাওয়ার দেখাও, নেতা খেতার পাওয়ার দেখাও, হ্যাঁ আল্লাহ বলে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আরে সম্পদ, এই জনশক্তি, জনতার পাওয়ার, এগুলো সেদিন কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। সেদিন একমাত্র কাজে আসবে, মিয়া তুমি সবাইকে কোন কাজে লাগাইছো? ঈমান আর নেক আমল ছাড়া সব কিছু হাবাম মানসুরা, ধুলি কণার নাই, সব উড়ন্ত বালির মতো ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। টিকবে আমার আল্লাহর সামনে? টিকবে? মালিকের সামনে টিকবে সেদিন কারো পাওয়ার ক্ষমতা? এই জন্য আল্লাহ মানুষ যাতে ধোকায় না পড়ে, অহংকার করো না। অহংকার পতনের মূল, কোনো কিছু নিয়ে অহংকার করো না। একজন আলিম যদি ইলম নিয়ে অহংকার করে, ওই আলিম ধ্বংস হয়ে যাবে। ইমাম যদি তার পাওয়ার নিয়ে অহংকার করে, ইমাম ধ্বংস হয়ে যাবে। রাষ্ট্রীয় নেতা খেতা যদি নেতৃত্বের পাওয়ার দেখায়, ওই নেতাও একদিন ধ্বংস হয়ে যাবে। সম্পদ সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ বড় সতর্ক করেছেন, মানুষ যত ভুলই করো অন্তত এই জায়গায় ভুল করো না, আল্লাহর সামনে নত হও, নত হও। এজন্য সময়, সময়ের অপর নামই হায়াত, হায়াতের অপর নামই, জীবনের অপর নামই হলো সময়। এজন্য একটা বছরের সমাপ্তি, আরেকটা নতুন বছরের শুরুতে চিন্তা ভাবনা করতে হবে তুমি কি করবা। মুসলমান, নতুন বছরের শুরুতে আনন্দ ফুর্তির সময় নয়, সময় নষ্ট করার সময় নয়, গান বাজনা বাদ্য করার সময় নয়, বরং এখন চিন্তা ভাবনা করার সময়। গত এক বছর আমার জীবন কতটুকু নেক কাজে কাটছে, ভুল হয়ে থাকলে তওবা করা, আল্লাহ আর ভুল করব না। আর নতুন বছরের জন্য বাজেট, আখিরাতের বিজনেসের বাজেট প্রণয়ন করা, পরিকল্পনা করা। আগামী বছরটা আমার এক ওয়াক্ত নামাজ যাতে মিস না হয়, একটা তাহাজ্জুদ যাতে মিস না হয়, দৈনন্দিনের কোরআন তেলাওয়াত যাতে মিস না হয়, একটা গুনাহ যাতে আমার দ্বারা না হয়, সেই বাজেট নিজের সাথে প্রণয়ন করা, এর নাম হলো বুদ্ধিমান মুসলমান। ইনি হলেন সচেতন এবং চালাক মুসলমান। আল্লাহ বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল কাইয়িসু মান দানা নাফসা। আল্লাহ, মানুষ তো মনে করে যার পাওয়ার আছে সে শ্রেষ্ঠ, যে মানুষকে ধোঁকা দিতে পারে সে বড় বুদ্ধিমান। মানুষ বলে 10 জনের চোখের সামনে ধুলা দিয়া চলে গেছে, কত চালাক। না না, সে চালাক না। আমার আল্লাহ বলেন চালাক, বুদ্ধিমান, সচেতন কে? আল কাইয়িস, সচেতন তো সেই মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সচেতন ব্যক্তি হলো সে যে নিজেরে বুঝতে পারছে আমি আল্লাহর গোলাম, যে বুঝতে পেরেছে আমি নাই হয়ে যাব। আমার বাবা দাদা, তার বাবা, তার পরদাদা যেমন এখানে থাকতে পারে নাই, আমাকেও একদিন এখান থেকে চলে যেতে হবে। এই বাড়ি গাড়ি সম্পদ সহায় সম্পত্তি সব কিছু ছেড়ে দিয়ে কবরের 3.5 হাত মাটি হবে আমার আসল ঠিকানা। ওই ঠিকানা যে বুঝতে পারছে যে ওইটাই আমার আসল ঠিকানা, আজকে মরলে বিবি বাচ্চা কেউ আসবে না। 2 দিন 4 দিন হয়তো স্মরণ করবে, বছরে 1-2 বার হয়তো স্মরণ করবে, কেউ তোমাকে স্মরণ করবে না, কেউ তোমাকে বুঝবে না। সব কিছু নাই হয়ে যাবে। যে এটা বুঝতে পারছে
আল্লাহ বড় সতর্ক করে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ, তোমরা কি মনে করছো যে তোমরা স্বাধীন হয়ে গেছো, আজীবন তোমরা থাকবা, কোনোদিন আমার কাছে আসবা না? এটা মনে করো না। আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, সাবধান, আমি যখন রশি টান দেব 1 সেকেন্ড তুমি বিলম্ব করতে পারবে না। পারবে কেউ? ইযা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, যখন সময় শেষ হয়ে যাবে, বাচ্চারা দেখেন না ঘুড়ি উড়ায়, সুতা তো হাতে থাকে, ওদিকে ঘুড়ি আসমানে উঠতে থাকে। ঘুড়ি মনে করে আমি তো বহু উপরে উঠে গেছি, এত উপরে উঠে গেছি, পৃথিবীর সব মানুষ নিচে, গাছপালা আমার নিচে, আমি তো সবার ঊর্ধ্বে উঠে গেছি, আমাকে আর কখনো নামতে হবে না, কেউ আমাকে ধরতে পারবে না। কিন্তু ওই বাচ্চা ছেলে যখন ঘুড়ির রশি টান মারে, কি হয়? ঘুড়ি থাকতে পারে না, চলে আসে। ওই ঘুড়ির মতো আমাদের গাফেল জীবন, নির্বোধ জীবন, আমাদের নির্বোধের মতো আমরাও ভাবি, হায় আমার কত ক্ষমতা, হাত লড়াই তো লড়ে, আঙ্গুল হেলাই তো সমাজ চলে, মুখের একটা কথা বলি তো সব বসে পড়ে, কত শক্তি ক্ষমতা আমার, মনে করি আমাকে আর কেউ ছুঁতে পারবে না, কেউ ধরতে পারবে না। ওই ঘুড়ির মতো তোমার আমার রশিটা তো আল্লাহর হাতে, তোমার আমার রশিটা তো আল্লাহর হাতে। ইযা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, যখন ওই সময়টা শেষ হয়ে যাবে, আরে আল্লাহর গোলাম, বুঝো, দিল থেকে চিন্তা করো, একটু চোখ বন্ধ করে ভাবো। ইযা জাজালুহুম, আল্লাহ বলেন যখন ওই সময় শেষ হয়ে যাবে, রশিটা এমন এক টান দেব, পৃথিবীর কোন শক্তি, কোন পাওয়ার, কোন টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছু সব নিরাশায় পরিণত হয়ে যাবে, কেউ তোমাকে আটকায় রাখতে পারবে না, কোথাও তুমি থাকতে পারবে না। অতএব মুসলমান, বোঝার চেষ্টা করো। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি কি তোমাদের অনর্থকেই ফালতু কাজের জন্য বানাইছি? নববর্ষের মতো নাপাক নোংরা অনুষ্ঠান পালন করার জন্য বানাইছি? এরকম কোন খ্রিস্টান তরিকা, ইহুদি খ্রিস্টানদের তরিকা, তাদের এই সব হারাম নাজায়েজ কুসংস্কার, সবচাইতে অনৈতিক কাজের এমন অনুষ্ঠানের জন্য আমি তোমাদেরকে বানাইছি। অথচ মুসলমান, নববর্ষ পালন, 31st নাইট নামক এই নোংরা দিবস, ইতিহাস যদি জানতেন, থুতু মারতেন, থুতু। এই 31st নাইটের সংক্ষেপে, সময় কম, একটু বুঝেন কোত্থেকে আসছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খ্রিস্টপূর্ব 800 বছর আগে সর্বপ্রথম নওরোজ নামে জামশেদ নামক এক সম্রাট, সে নওরোজ ফার্সিতে বলে নতুন দিবস, নববর্ষ শুরু করে 800 খ্রিস্ট বর্ষেরও 800 বছর আব্দে, মানে আগে। এরপরে আবার ফের নতুন করে চালু হয় 146 বছর আগে সম্ভবত, কিন্তু তখন এতটা ধর্মীয় আবরণ দেওয়া হয়েছিল না। খ্রিস্টবর্ষ শুরু হওয়ার 46 বছর আগে থেকে এটা ব্যাপকভাবে ধর্মীয় আবরণ দিয়ে তারা এটাকে এই উৎসব পালন করা শুরু করে। কি এটার প্রেক্ষাপট কি? ইতিহাস খুলে দেখুন, উইকিপিডিয়া সার্চ করে দেখুন। এই যে আমরা জানুয়ারি বলি, জানুয়ারি ইংরাজি মাসের প্রথম নাম, তাই না? আরে মিয়া জোরে বলেন, ইংরাজি মাসের জানুস। মূলত রোমান খ্রিস্টানদের জানুস নামক এক দেবতা ছিল। কি নাম? জানুস। তাদের ধর্মীয় বিশ্বাস, ওই জানুসের 2টা মুখ। তাদের ধর্মীয় বিশ্বাস ছিল, এটাকে গড অফ ডোর বলা হয়, গড অফ ডোর। জানুস দেবতা, তার 2টা মুখ ছিল। তাদের বিশ্বাস ছিল যে এই জানুস দেবতা অতীতের গুনাহ মাফ করে,
ভবিষ্যতের জীবনকে সুন্দর করে। কি করে? কথা বলেন। অতীতের গুনাহ মাফ করে, ভবিষ্যতের জীবনকে সুন্দর করে। এই জন্য 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিট, রাত 12টার আগ পর্যন্ত তারা ওই অতীত মুখে পিছন দিকে যে মুখটা ছিল এই মুখের সামনে তারা পূজায় লিপ্ত হতো, পূজা অর্চনা করত। কেন? যাতে করে এই জানুস দেবতা বিগত 1 বছরের সব গুনাহ মাফ করে দেয়। নাউজুবিল্লাহ। আর যেই 12টা 1 মিনিট হতো, নতুন ডে নিউ ইয়ার যেই আসতো, সাথে সাথে তারা সামনের দিকে এসে আনন্দ উৎসবে মেতে উঠত, যাতে করে আগামী 1 বছর তাদের জীবন সুন্দরভাবে তাদের জীবনটা কাটে। এই জন্য তারা এই অনুষ্ঠান, বাদ্য বাজনা এবং এই পূজা অর্চনায় তারা লিপ্ত হতো। হাই মুসলমানের সন্তানেরা, না নিজের মুসলমানিত্ব বুঝো, না ইতিহাস জানো, না গায়রত আর আত্মমর্যাদা বোধ আছে। এমন এক ঘরে জন্ম নিয়ে এমন এক গান্দা পরিবেশে আজ মুসলমানের সন্তানেরা বড় হচ্ছে। না নিজের জীবন যাত্রা বুঝে, না অন্যদের ধর্মীয় কুসংস্কৃতি এগুলো বুঝে। এবার আপনি বলেন তো দেখি, ওই জানুস দেবতার নাম অনুসারে ইংরাজি মাসের নামকরণ করা হয়েছে জানুয়ারি। কে? জানুয়ারি। এবার বলেন তো, যাদের ধর্মীয় বিশ্বাস দেবতা তাদের গুনাহ মাফ করে, যাদের ধর্মীয় বিশ্বাস জানুস মূর্তির দেবতা ভবিষ্যতের 1 বছরকে কল্যাণ বয়ে আনে, ওই অনুষ্ঠান। আর যাই হোক, কোন মুসলমান ইমান আছে, কিঞ্চিত ইমানও আছে, এমন কোন মুসলমান এই জাতীয় অনুষ্ঠান করতে পারে না? বলেন পারে না? যদি করে, বুঝে শুনে যদি করে, ওর ইমান থাকবে না। শুধু তাই নয়, সময় তো শেষ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, একটা হলো এটা শিরকি অনুষ্ঠান। ওই অনুষ্ঠান আস্তে আস্তে সময়ের পরিবর্তনে আজকে পর্যন্ত তারা খ্রিস্টান এবং ইহুদিরা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে, নতুন করে যাতে মানুষ আকর্ষিত হয়। এই জন্য নাচ গান, জিনা, ব্যভিচার, মদ খাওয়া, আরো যত ধরনের নোংরামি আছে সবগুলো এর সাথে জুড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক না? আপনি বিগত দিনগুলোর রিপোর্ট আপনি পত্রিকা থেকে দেখেন, সারা বিশ্বে সারা বছর যেই পরিমাণ মদ পান না হয়, এই একটা রাত্রে 31st নাইট ডে, এই 1 রাত্রে তার চাইতে বেশি পরিমাণ মদ পান করা হয়। ঠিক। সারা বছরে যেই পরিমাণ নারীর ইজ্জত নষ্ট না হয়, এই একটা রাত্রে তার চাইতে বেশি পরিমাণ নারীর ইজ্জত, নারীর সাথে জিনা, ধর্ষণ, ব্যভিচার করা হয়। ঠিক। সারা বছরে যেই পরিমাণ অর্থ নষ্ট না করা হয়, অপচয় না করা হয়, এই 1 রাত্রে তার চাইতে বেশি অর্থ অপচয় নষ্ট করা হয়। একজন আত্মমর্যাদা বোধ সম্পন্ন মুসলমান কি করে যেই রাত্রে কোটি কোটি টনকে টন মদ পান করা হয়, যেই রাত্রে লাখো নারীর ইজ্জত নষ্ট করা হয়, নাচ গান বেহায়াপনা যেই রাত্রে চলানো হয়, ওই তাদের সমর্থনে কি করে তারা ফানুস উড়াইতে পারে, কি করে তারা পটকা ফুটাইতে পারে, আর নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে পারে? শুধু কি এই বিগত বছরের পত্রিকাগুলো খোলেন, অনলাইন যারা চালান, গত বছরের অবস্থাগুলো দেখেন। এই ফানুসের কারণে যাত্রাবাড়িতে বাড়ি পুড়ে গেছে না? গত বছরের ঘটনা, এক বাচ্চা ছাদ থেকে পড়ে সাথে সাথে মারা গেছে। কত জায়গায়, সম্ভবত 2022-এর রিপোর্ট আমার মনে আছে, 10 থেকে 12 জায়গায় আগুন লেগে পুরে ছারখার হয়ে গেছে। তোমার 1 মিনিটের একটা ফানুসের আনন্দ, একটা তুমি বাতি আগুন জ্বালায় ছেড়ে দিলা, আর আরেকজনের সারা জীবনের সমস্ত অর্জিত সম্পদ পুরে ছারখার হয়ে যাচ্ছে। এটা বুঝি আনন্দ? এটা বুঝি কোনো আনন্দ? নষ্টামি, ব্রাষ্টামি, ফাইজলামি, শয়তানি করার আর কোনো জায়গা পাও না? করা যাবে? যুবকরা বলে এগুলো করা যাবে? অন্য সমাজে কি হয়েছে সেটা আমার দেখার বিষয় না। আমাদের আওয়াজ বহুদূর পর্যন্ত চলে গেছে, সতর্ক হলে হবে তার বিষয়। আমি মনে করি অন্তত আমার এই সমাজে আমার বন্ধুরা, আমার যুবকরা, আমার সন্তানেরা একটা পটকাবাজিও করবে না। করবে? একটা
ফানুস এলাকা থেকে উঠবে না, হবে তো ইনশাআল্লাহ? কোন বাবা তার সন্তানকে পটকা কিনে দিবেন? কোন বাবা তার সন্তানকে ফানুস কিনে দিবেন? আপনি অন্যের বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন, কাল হতে পারে আরেকজনের ফানুস আপনার বাড়িকে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। আল্লাহু আকবার। সময় নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার বলছেন, লা তাদখুলু কানাইসাহুম ইয়াওমা ঈদিহিম ফাইন্নাস সাখতাতা তানজিলু আলাইহিম। হযরত ওমর সতর্ক করে বলেন, হ্যাঁ মুসলমান সাবধান, বিজাতীয় অমুসলিমদের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করো না। কেন? ফাইন্নাস সাখতাতা তানজিলু আলাইহিম, আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়। তুমি মুসলমান, ঈমান আছে, তুমি যদি সেখানে যাও তোমার উপরেও তাদের গজব নাজিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নাজায়েজ। 1 টাকা নষ্ট করবেন তো এই 1 টাকার জবাব আপনাকে দিতে হবে। আল্লাহর ওয়াস্তে এগুলো আমরা বর্জন করি, পারবো না ইনশাআল্লাহ? এর পরবর্তী ছোট্ট আরেকটা ঘোষণা, নানানভাবে প্রতিকূলতা এবং বাধাগ্রস্ত হওয়া সত্ত্বেও আল্লাহ পাকের ফজল ও করম মেহেরবানিতে 2025-এর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা শুনছেন না খবর সবাই? কয় তারিখ থেকে? 2, 3, 4 মানে আগামী বৃহস্পতিবার, শুক্রবার থেকে শুরু, যেতে হবে বৃহস্পতিবার। নানান প্রতিকূলতার মধ্য দিয়েও ইজতেমার আয়োজন হয়েছে। আলহামদুলিল্লাহ, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে যাব তো ইনশাআল্লাহ? সবাই যাব তো ইনশাআল্লাহ? সবাই নিয়ত করি আমরা ইনশাআল্লাহ সেখানে চলে যাব। হ্যাঁ, আমাদের একটু ব্যক্তিগত অসুবিধা আছে আমার নিজের জন্য, সেটাও আপনাদের বলে দেই। যেহেতু ইজতেমার তারিখটা হঠাৎ করে হয়েছে, আর আমাদের বার্ষিক যেই খতমে বুখারী ছাত্ররা যে পাগড়ি নেয়, মাওলানা হয়, হাফেজ হয়, মুফতি হয়, আমাদের সেই অনুষ্ঠানটা পড়ছে 3 তারিখে। আর 6 মাস আগে থেকে নির্ধারণ করা, কাঠকুট ছাপানো। এই জন্য যাদের সুযোগ হয় আপনারা ওখানে চলে যাবেন।